আমরা 1 বছর পূর্তিতে আমরা সংস্কার করে নির্বাচনের কথা বলেছিলাম, দেশের মানুষ সংস্কার করে নির্বাচনের কথা বলেছিল, দেশের মানুষ প্রবাসীদের ভোটার বানানোর পরে নির্বাচনের কথা বলেছিল, দেশের মানুষ প্রশাসনিক সংস্কার সহ রাজনৈতিক সংস্কার সহ মৌলিক সংস্কারের কথা বলেছিল। কিন্তু আমরা দেখলাম বর্তমান ইন্টারিম যারা রক্তের উপর দাঁড়িয়ে আছে, গরম রক্তের উপর দাঁড়িয়ে তারা এসিতে বসবাস করছে, তারা আজকে এই জুলাইকে বিক্রি করার আয়োজন করতে যাচ্ছে। আমরা আজকে গভীরভাবে লক্ষ্য করে দেখলাম ইন্টারিম নির্বাচনকে একটি দলের হাতে তুলে দিতে চাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ কোন দলের হবে না, বাংলাদেশ হবে বাংলাদেশীদের। কেউ যদি কোন দলকে এই বাংলাদেশ দিতে চায়, তাদেরকেও তাদেরই পরিণতি বরণ করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের গণজাগরণ থেমে যায় না, আগামীতেও থামবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত জুলাইয়ের জনগণ ঘরে ফিরে যাবে না, এটা আশা করা যায় না। আমরা বলতে চাই, আজকে ভোটার তালিকা হয়েছে, ইন্টারিম বলছে 10 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত ভোটার তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে। আজকে আমি 16 তারিখ এখানে বক্তব্য দিচ্ছি, ভোটার তালিকা ওয়েবসাইটে এখনো যায় নাই। অর্থাৎ এখনো তারা লেজেকিপ্র অবস্থা, ডিসম্যানেজমেন্টের মধ্য দিয়ে তারা যাচ্ছে, আর ইতিমধ্যেই নির্বাচনের রোডম্যাপ দিয়ে বসেছেন। এই নির্বাচন রোডম্যাপ দেওয়ার সাথে সাথে পেঁয়াজের দাম 50 টাকা থেকে 80 টাকা হয়ে গেছে। রোডম্যাপ দেওয়ার সাথে সাথে এতদিন যারা তুচ্ছ ছিল যে ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীরা চালের দাম ঘন্টায় ঘন্টায় বাড়াচ্ছে, কারণ ব্যবসায়ীরা এই নির্বাচনের অপেক্ষায় ছিল। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, ঘুষ, সুদ, সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডকে মুক্ত করে বাংলাদেশে ইসলামী অনুশাসন কায়েম করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আগামী নির্বাচনে নিজ ঘর থেকে নিরাপদে বের হয়ে ভোট কেন্দ্র গিয়ে তার পছন্দের ব্যক্তি এবং দলকে ভোট দিয়ে আবার নিরাপদে তার ঘরে ফিরবেন, এমন একটা পরিবেশ চায়। বাংলাদেশ জামাত ইসলামী চায় কোরআন সুন্নাহর আইন। বাংলাদেশ জামাত ইসলামী শ্রম বান্ধব, শিল্প বান্ধব, ব্যবসা বান্ধব, শিক্ষা বান্ধব একটি পরিবেশ তৈরি করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা, ব্যবসায়ী সকল মানুষের অধিকার নিশ্চিত করতে চায়। এটাই আল কোরআনের ঘোষণা। আর সেই আল কোরআনের ঘোষণা জামাত ইসলামী বাংলাদেশ প্রত্যেকটি ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটি দিক এবং বিভাগে সফলভাবে কার্যকরী করতে চায়।